৩০ বছর মামলা চলার পর অবশেষে খড়িবাড়ির রূপাতন সরকার হত্যাকাণ্ড মামলায় ৪ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল শিলিগুড়ি আদালত। খড়িবাড়ির একটি কৃষি জমি নিয়ে রূপাতন সরকার এবং কুঞ্জ সিংহের পরিবারের বিবাদ চলছিল। রূপাতন সরকারের জমি দখল করে চাষ করছিল কুঞ্জ সিংহের পরিবার। এই নিয়েই আদালতে মামলা হয়। সেই সময় রূপাতন সরকারের জমি খালি করার নির্দেশ দেওয়া হয় কুঞ্জ সিংহকে, কিন্তু অভিযোগ আদালতের রায় অমান্য করে জমি খালি করার বদলে সেখানে বাড়ি বানানো শুরু করে কুঞ্জ সিংহ। এই নিয়ে 2005 সালের 24শে জুলাই দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা ও মারপিট হয়। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে রূপাতন সরকারের ওপর প্রাণঘাতী হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় রূপাতন সরকারকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনার পর মৃতের ভাই উত্তম সরকার খড়িবাড়ি থানায় কুঞ্জ সিংহ সহ তার স্ত্রী ভারতী সিংহ এবং 2 ছেলে বিদেশ ও সুনীল সিংহের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ 4 জনকে গ্রেফতার করে আদালতে পেশ করে। সেই থেকে প্রায় 19 বছর ধরে মামলা চলার পর পুলিশের চার্জশিট, সমস্ত প্রমাণ এবং 25 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে 4 জনকে দোষী সাব্যস্ত করে আজ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন শিলিগুড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক শরৎ কুমার ছেত্রী। এই বিষয়ে ফার্স্ট ট্র্যাক কোর্টের সরকারি পক্ষের আইনজীবী অনিন্দিতা গুহ বলেন, এই হত্যাকাণ্ডের মামলায় 25 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে। মামলা চলাকালীন 2005 সাল থেকে 2009 সাল অবধি 4 অভিযুক্ত জেল হেফাজতে ছিল। এরপর জামিন পায় তারা। গতকাল শুনানি সম্পন্ন হওয়ার পর আজ তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। এটা খড়িবাড়ি থানার কেস, 24/7/2005 তারিখের ঘটনা। এইখানে উত্তম সরকার এই এফআইআরটা করে। উত্তম সরকারের ফ্যামিলি একটা জমি ছিল খড়িবাড়িতে, এরা নকশালবাড়ির বাসিন্দা, কিন্তু খড়িবাড়িতে জমি ছিল এবং সেই জমিটা বরগাদার হিসাবে কুঞ্জ সিংহ এবং তার ফ্যামিলি চাষ করত। এই জমিটা দিয়ে বরগাদা ঠিক মতন ভাগ দিত না জন্য এদের মধ্যে অনেক সমস্যা ছিল। এরা অনেক জায়গায় কেস করে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সিভিল কোর্ট, বিভিন্ন জায়গায় কেস চলছিল এবং বিএলআরও হস্তক্ষেপে বিএলআরও এটাও আদেশ দিয়েছিলেন কি এই এনাদেরকে উচ্ছেদ করে অন্যজনকে আদিয়ার দেওয়া হোক, কিন্তু এরা কিছুতেই জমি ছাড়ছিল না। তারপরে 24/7/2005 তারিখে এরা সেখানে বাঁশের খুঁটি কেটে ঘর বানানোর চেষ্টা করছিল। তখন রূপাতন সরকার এই ফ্যামিলির একজন গিয়ে জিজ্ঞেস করতে যায় কি করছে তারা এবং কেন ঘর বানাচ্ছে। তখন তাকে একা পেয়ে পুরো ফ্যামিলি মেম্বার কুঞ্জ সিংহ এবং তার পুরো ফ্যামিলি মেম্বার তারা লাঠি সোঁটা দিয়ে রূপাতন সরকার 36 বছর বয়স তাকে এমনভাবে মারে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেখানেই ভেঙে যায়। পরবর্তীতে একটা ধারালো অস্ত্রের দ্বারা তার মাথায় আঘাত করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে এবং পরবর্তীতে দুপুর 2:30 নাগাদ তার সেই জমিতেই তার মৃত্যু হয়। 36 বছরের একটা ছেলেকে খুব নৃশংসভাবে এরা পুরো ফ্যামিলি মেম্বার মিলে মার্ডার করে দেয় একটা জমির জন্য, বরগাদারির জন্য। তারপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে খড়িবাড়ি থানায় এফআইআর দর্জ হয় এবং 2008 সালে মেনলি এইটা সেশনস কোর্টের ট্রায়াল শুরু হয় এবং আমাদের 25 জন সাক্ষী সাবুতের ভিত্তিতে আজকে কোর্ট হোল্ড করে এদেরকে দোষী সাব্যস্ত, গতকাল দোষী সাব্যস্ত করে। এরা 2008 সাল থেকে বেলে ছিল এবং গতকাল এদেরকে দোষী সাব্যস্ত করে কোর্ট তাদেরকে কাস্টাডিতে নেয় এবং আজকে সাজা শোনায়। 302 কালকে কল্যাণের কোর্ট হোল্ড করেছিলেন। 302 হিসেবে আজকে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 10,000 টাকা জরিমানা এবং 447 হোল্ড করেছিলেন, যার জন্য 500 টাকা ইচ জরিমানা আজকে ধার্য করেছিলেন। কুঞ্জ সিংহ, তার ওয়াইফ ছিল ভারতী সিংহ, তার 2 ছেলে বিদেশ সিংহ এবং সুনীল সিংহ। রূপাতন সরকার 36 বছর বয়স, প্রায় 19 বছর। 2005-এর যখন ঘটনাটা 2024 এবং জুলাই মাসে মোটামুটি 19 বছর। কমপ্লেনটা করেছিল রূপাতন সরকারের ভাই উত্তম। হ্যাঁ, তার কিছুদিনের মধ্যে এরা এবং আশেপাশের লোকেরা তাদেরকে ধরে ফেলে এবং সেখানেই তাদেরকে পরবর্তীতে অ্যারেস্ট করা হয়, কিন্তু লানেট কোর্টের অনুমতিতে এরা বেলে ছিল। 2009 সাল থেকে এরা বেলে ছিল, পরবর্তীতে কালকে কাস্টাডিতে 2005 থেকে 2009 অবধি এরা ছিল।
25 জনের গাওয়াই টোটাল এখানে উইটনেস আমরা এক্সামাইন করি। না, এটা সত্যি যে সময়টা অনেকটাই লেগেছে, কারণ আমাদের ফার্স্ট ট্র্যাক কোর্টে ট্রায়াল শুরু হয়, তারপর ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে প্রথমে চলছিল, ফার্স্ট ট্র্যাক কোর্টটা বন্ধ হয়ে যায়, তারপর সেটা অন্য জাস্ট একটাই ফার্স্ট ট্র্যাক কোর্ট থাকে, সেখানে শিফট হয়ে গেল। তারপর কোনো সময় পিও লিভে থাকে, বিভিন্ন সাক্ষী সমস্যা, এবং আমাদের আর্গুমেন্ট কিন্তু 2 বছর আগে, মোটামুটি 3 বছর আগে আমাদের সাক্ষী শেষ হয়ে গেছে এবং 2 বছর আগে আমাদের আর্গুমেন্ট শেষ হয়ে গিয়েছে। তো লার্নেড কোর্টে একটু সময় নিলেন জাজমেন্ট দিতে। আলটিমেটলি এটা প্রমাণিত, সত্যের জয় হইল। যেভাবে একটা 36 বছরের জলজ্যান্ত মানুষকে একটা জমির জন্য মেরে ফেললো, আজকে একটা সত্যি জয়। ফার্স্ট ট্র্যাক কোর্ট শিলিগুড়ি, শরৎ কুমার শেঠি। আমার নাম অনিন্দিতা গুহ, শিলিগুড়ি ফার্স্ট ট্র্যাক কোর্টের পিপি, এবং আমার সঙ্গে সিনিয়র পিপি ছিলেন উদয় শঙ্কর বর্মন।